শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আপনারা সবাই ভালো আছেন? আজকে বক্তব্য দেওয়ার বেশি কিছু নাই, তবে আমি আমার জায়গা থেকে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে, আজকে এইখানে দাঁড়িয়ে জামাত ইসলামের ব্যানারে কর্মী সম্মেলন সেখানে বাজারের পরে যে করতে পারছি, আর সেখানে আমিও যে একটা দলের পক্ষ থেকে দুইটা কথা বলতে পারছি, তার জন্য যে শুকরিয়া, এই শুকরিয়া আদায় করতে গেলে আগে কি সেই শহীদদের কথা স্মরণ করতে হয় কিনা? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে শহীদ হয়েছে, জীবন দিয়েছেন, তাদের জীবনের বিনিময় 5 তারিখে এদেশের সর্বোচ্চ শাসন করা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, স্বৈর শাসক সরকার শেখ হাসিনা, সেই সরকার যে পালিয়ে গেছে, সেই পালিয়ে যাওয়া সরকারের যে পালাই যাওয়ার জন্য যারা আজকে শহীদ হয়েছেন, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমরা কি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আজকে আমরা মঈনুদ্দিন ও ফখরুদ্দিন যে দায়িত্ব নিয়েছিল, সে দায়িত্ব নেওয়ার পরে দেশে বসিয়েছিল একটা নরপিশাচ সরকার। যে সরকার, একটা সরকার ছিল, সে হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক, যার অত্যাচারে নির্যাতনে আলেম ওলামা সহ দেশের সাধারণ মানুষ, নারী পুরুষ ভিক্ষুক কেউ বাদ যায় নাই তার নির্যাতন থেকে। সত্য না মিথ্যা বলছি? আমি আমার জায়গা থেকে বলছি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান 5 আগস্টের পূর্বেই লন্ডন থেকে একটা নির্দেশনা দিয়েছিল, 31 দফার একটা ঘোষণা দিয়েছিল। 31 দফার মাঝে একটা দফা ছিল, সেই দফাটা কি ছিল? সেই দফাটা ছিল যে জাতীয় ঐক্যের বিকল্প কিছু নাই। তো জাতীয় ঐক্য গড়ে তুলে একটা সরকারকে পতন ঘটানো হয়েছে। সেই জাতীয় ঐক্যের সাথে ছিল, মূল ভূমিকায় ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আরো সমমনা কয়েকটা দল। তো সেই দলের একটা অংশই এই বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী। তো আমরা এই আন্দোলনটা প্রায় 16 বছর যাবত আমরা করেছি এক ঐক্যে। তো আজকেও বলবো যে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যের কোনো বিভেদ করে এদেশে এখনো কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন, তাদের শাসন ব্যবস্থা কি এখনো মুক্ত হয়েছে? আপনারা জানেন, পালিয়ে গেছে গোটা কয়েকজন, শেখ হাসিনা সহ কয়েকজন এদেশে রেখে গেছে। তো তাদের দোষর এখনো আছে। তাহলে এই দোষররা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার আমার ভিতরে পুশ করে বিভ্রান্তি সৃষ্টি করে একটা অরাজনৈতিক আবারও ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে যাবে। এই যাওয়ার সুযোগ তৈরি করতে দেওয়া যাবে না। তার জন্য এই জাতীয় ঐক্যের বিকল্প কিছু নাই। আমি বলতে চাই, সর্বদলীয় আমরা এদেশে বসবাস করব, কারা সবাই বসবাস করব, কিন্তু নেতৃত্ব ওই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার, স্বৈরশাসক সরকার, ও আর কখনোই দেশে নেতৃত্ব দেবে না। ঠিক না? ঠিক বলছি? তো ওরা যদি এই দেশে নেতৃত্ব না দেয়, বসবাস করার অধিকার আছে, বসবাস করবে। তো নেতৃত্বের অনুগত আপনার আমার মেনে চলতে হবে। কারণ এদেশে কোরআন দিয়ে যদি মসজিদ মাদ্রাসা চলে, তা কোরআন দিয়ে কেন সংসার চলতে পারবে না? কোরআন দিয়ে যদি সংসার চলে, তো দেশের বৈষম্য থাকবে না। তো আমিও চাই, আপনারাও চাবেন যে এমন পালিয়ে গেছে যে সরকার, যে অত্যাচার নির্যাতন করে, গুম খুম ধর্ষণ করে, লুটতরাজ করে, তা আপনি আমি কোথায় পালিয়ে যাব? ওরা তো পালিয়ে গেছে এত অপকর্ম করে, আশ্রয় পেয়েছে ভারতে। যে আপনি আমি যদি এই অত্যাচারের শিকার, আমরা যদি কোনো জনগণ মানুষের ইসলামের পরে অত্যাচার করি, কোনো কিছু করি, আমরা পালিয়ে কোথায় যাব? আমাদের তো ভারতে আশ্রয় দিবে না।
আমাদের তো পার্শ্ববর্তী কোন রাষ্ট্র নাই, তাহলে তো আমাদের বঙ্গোপসাগরে যে লাফিয়ে পড়তে হবে, জীবন দিতে হবে। তার জন্য চাই আপনারা আমরা এককে মিলে তারা যা করছে আমরা তা করব না, আমরা ব্যতিক্রম করে আমরা রাষ্ট্র গর্ব, সুন্দর একটা রাষ্ট্র যেখানে থাকবে না কোনো বিভেদ, কোনো বৈষম্য। এটা করতে গেলে আগুনে আপনারা জানেন হাত পুড়ে যায়, যে আগুনে আওয়ামী লীগ দিয়ে হাত পোড়াই ফেলছে, আপনি আমি কি একই আগুনে তো হাত দিলে আমারও হাত পুড়বে, তাহলে ওই আগুনে আপনি আমি কেন হাত দিব? হাত দিতে যারা যাচ্ছে তাদেরও কিন্তু হাত পুড়িয়ে যাবে, কারণ আগুন তো একটাই। কারণ ইসলামের পরে যদি কোনো নির্যাতন হয়, আলেম ওলামাদের প্রতি যদি নির্যাতন হয়, এদেশের মানুষ বরদাস্ত করবে না, সে যেই হোক না কেন, যেই করুক না কেন। আপনার আমার সতর্ক থাকতে হবে। এদেশে আলেম ওলামার দেশ, এদেশের ইসলামিক ঝান্ডা উঠেছে, আর নামবে না। তো তাহলে ইসলামিক এই দেশকে চলতে গেলে আপনি আমি ইসলাম বিরোধী কথা বললে, আলেম ওলামাদের বিদ্বেষী কথা বললে, আমি আপনি শেখ হাসিনা সরকারের যে পরিণতি হয়েছে, আপনার আমারও কিন্তু একই পরিণত হবে। হুঁশিয়ার ভাই, সাবধান। আমি বলতেছি, আপনারা আমার কথাটা যারা দূর থেকে শুনছেন, পাশে শুনছেন, অপব্যাখ্যায় যাবেন না। নামাজি আমরা, এদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এদেশের 95% লোক মুসলিম, আমরা নামাজি কম, তবু কিন্তু আলেম ওলামাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। এই আলেম ওলামা নিয়ে কথা বললে কিন্তু কেউ বরদাস্ত করবে না, যে যে দলই করেন না কেন ভাই, এটা কিন্তু হুঁশিয়ার, সাবধান। আমি এই জায়গা থেকে বলছি, আপনারা ভুল এবং অপব্যাখ্যায় নেবেন না কেউ। যাক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আর দুই একটা পয়েন্টের পরে কথা বলবো। সেটা এটাই যে আমরা এমন একটা রাষ্ট্র গড়তে চাই, যে রাষ্ট্রের নেতৃত্ব দেবে তারাই, যারা ফাঁসির মঞ্চে দেখে ডরায় নাই, ফাঁসির মঞ্চে ইমান বিক্রি করে নাই, যারা জেলখানায় দেখে, জেলের মিথ্যা জেল দেখে তারা ভয় পায় নাই, তারাই নেতৃত্ব দেবে এদেশের, তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আপনি আমি এতে একমত আছি কিনা? আজকে যে জামাতের নায়েবে আমিরের কথা, জেলায় কথা বলছেন, যিনি ইন্তেকাল করছেন, আমি বলবো তিনি শহীদ হয়েছেন, তার সঙ্গে আমার জেল খাটার আমার অভ্যাস ছিল। 47 দিনের আমার জেল, 44 দিনের জেল আমি তার সঙ্গে খেটেছিলাম। সেই ব্যক্তিটাকেও আমি চিনি, অনেক ভালো মানুষ। মনে তো হচ্ছে যে আল্লাহ আমাকে জেলখানায় মনে হয় একজন দরবেশের সঙ্গে দেখা করাইছে, প্রায় কথা হতো। এই মানুষদেরকে অত্যাচার নির্যাতন করে কিন্তু আজকে এই শেখ হাসিনা সরকারের হাত পুড়েছে, কপাল পুড়েছে। তো আপনি আমি যাই করি ভাই, দিন শেষে ইসলাম এবং রাষ্ট্র ক্ষমতায় কোরআন দিয়ে যে চলুক, এটাই আমি চাবো, আমরা চাই। সেই আশাবাদ ব্যক্ত রাখে আগামী দিনে কোরআনের শাসন এদেশে প্রতিষ্ঠিত হোক, সমাজে অন্যায় অত্যাচার নিপীড়ন থেকে মানুষ শোষিত বঞ্চিত থেকে মুক্তি পাক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আমি এই বক্তব্যের পাশে বলতে চাই যে আজকের কর্মী সম্মেলন থেকে আপনারা আমরা সবাই শপথ নিই, একজন সুন্দর এবং আদর্শ নাগরিক হিসেবে এদেশের আগামী দিন আমি আমার ভোটটা যেন যোগ্য জায়গায়, সঠিক জায়গায় নেতৃত্ব বেছে ওই নেতাকেই ভোট দেব, যে নেতা মানেই তিনি আমার চেয়ে যে বেশি বোঝে, সেই নেতাকেই অনুসরণ করি। তো আমার নেতা নামাজের সময়, আমার নেতা নামাজ পড়ে না, নামাজের সময় নাই, সব সময় নেতৃত্ব মানি, নামাজে দাঁড়ায় দিলে তিনি আর নামাজে নাই। তো সেই নেতার অনুসরণ করলে তো আপনার আমার কপালও পড়বে, জাতির কপাল যেমন পুড়েছে আপনার আমার কপাল পড়বে সামনে। তো তাই আপনি আমি আশা রাখি ওই নেতাকে অনুসরণ করব, যে নেতার হাত ধরলে জান্নাতের পথ দেখাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত